নমস্কার সম্মানীয় দর্শক সাথী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানীয় অভিভাবকবৃন্দ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর প্রাথমিক বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করছেন। 2026 শিক্ষাবর্ষ থেকে 2338টি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে। আপনারা দেখে নিন আপনার বিদ্যালয়ের নাম এই তালিকায় রয়েছে কিনা। একেবারে কর্নারে ডান দিকে ইয়েস লেখা আছে, সেই সমস্ত বিদ্যালয়গুলো পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে। নিঃসন্দেহে এই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন পদক্ষেপ। মূলত RTE অ্যাক্ট 2009 এটা বাস্তব রূপায়ণের জন্য একটা শক্তিশালী পদক্ষেপ। বলা বাহুল্য, বিভিন্ন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলো আগে থেকেই পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ ছিল, পশ্চিমবঙ্গ ছিল তার ব্যতিক্রম। এই সরকার ধীরে ধীরে RTE অ্যাক্ট 2009 বাস্তব ইমপ্লিমেশনের জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। তবে এই পদক্ষেপকে সার্থক রূপ দিতে গেলে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়গুলো, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ জরুরি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীতে অ্যাড করার নতুন শর্ত হিসাবে 5টি শ্রেণীকক্ষ থাকলেই অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে। আর শিক্ষক সংখ্যা 3 জন নিয়ে পঞ্চম শ্রেণীতে কিভাবে পঠন পাঠনটা চলবে সেই প্রশ্নের অবকাশ রয়েছে। 2026 শিক্ষাবর্ষে নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে। সুপ্রিম কোর্টের রায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। অনুরোধ করব, একেবারে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের বিদ্যালয়গুলোতেই নিয়োগটা যেন করা হয়। যেমন মুর্শিদাবাদ জেলার মতো জেলাতে ছাত্র সংখ্যা প্রচুর, কিন্তু শিক্ষক সংখ্যা প্রচুর কম। সারপ্লাস শিক্ষক বদলি হলেও যে সমস্ত বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছে, সে সমস্ত বিদ্যালয়গুলো কিন্তু এখনও পর্যন্ত শিক্ষক পায়নি। বলা বাহুল্য, 200 প্লাস 250 প্লাস বিদ্যালয়গুলো 5টা শ্রেণী, তারপরে পঞ্চম শ্রেণী যোগ হলে 6টা শ্রেণী, 3 জন শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ে 3 জন, বিদ্যালয় কিভাবে চলবে এটা প্রশ্ন থেকেই যায়। পাশাপাশি বিদ্যালয়ের যে পরিকাঠামো এবং বিদ্যালয়ের যে কন্টিনজেন্সি ফান্ড, এগুলো দিন দিন আশ্চর্যজনকভাবে কমে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য এই পদক্ষেপগুলো সরকারকে আরও বাস্তবমুখী চিন্তাভাবনা করে ইমপ্লিমেন্ট করা দরকার। পাশাপাশি মাননীয় সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার রিভিউ পিটিশন দায়ের করেছে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করব যে পূর্বে নিযুক্ত 2009-এর পূর্বে নিযুক্ত শিক্ষক টেট ম্যান্ডেটরি করেছে। এটা হতাশজনক। পশ্চিমবঙ্গ সরকার এই রায়ের বিরোধিতা করে আরও কঠোর অবস্থান গ্রহণ করবেন, এটাই আশা করি। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।